হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে রান্নার ভিডিও। তো এটা হচ্ছে আজকের তালের একটা রেসিপি। তালের রেসিপি মানে খুব চেনা, মানে তালের বড়া বানাবো। তো তাল হচ্ছে এমনই একটা জিনিস, তালের বড়া বা তালের ক্ষীর সবাই আমরা খেতে খুব ভালোবাসি। আর তালটাই জন্মাষ্টমীর সময়তেই পাওয়া যায়, আর প্রত্যেকটা মানুষ তালের বড়া খেতে আমরা খুবই ভালোবাসি। তা আজকের এই তালের বড়াই বানিয়ে নেবো, আর তালের বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি ওটাই। এই যে হচ্ছে তালটাকে আগে আমি ভালো করে ছেঁচে নিয়েছি। আর এই হচ্ছে নারকেল, নারকেল কোড়া। এই নারকেল কোড়া দেবো। এবার ময়দা দিচ্ছি। এই হচ্ছে ময়দা, ময়দা দিয়ে দিলাম। এবার সুজি দেবো। এই সুজিও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো মিষ্টি, মিষ্টি দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এই যে ফেটাচ্ছি ভালো করে। আমার ফেটানো হয়ে গেছে, এটাকে এবার আমি রেখে দেবো। তার সাথে ভাবলাম একটু মালপোয়া বানানো যাক। তালের বড়া যখন হচ্ছে, একটু মালপোয়াও হয়ে যাক। তো মালপোয়ার ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এই যে মালপোয়ার ব্যাটার, এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে তোমার 2 কাপ, মানে এই কাপে 2 কাপ আমি ময়দা দিয়েছি। 1 কাপ সুজি দিয়েছি, তার মধ্যে একটু দুধ দিয়েছি। আর হচ্ছে তোমার মৌরি দিয়েছি। আর পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। দিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করে আমি রেখে দিয়েছি। আর তালের বড়া বানানোর জন্য ব্যাটারটা আমি রেডি করে রেখে দিলাম। কিছুক্ষণ এটা রাখবো, তারপরে এটাকে ভাজবো। তো বন্ধুরা, বলেছিলাম তোমাদের যে কিছুক্ষণ পর করব। তো এই যে প্রথমে মালপোয়াটা করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে কড়াইতে। এবার মালপোয়াটা আস্তে আস্তে ছেড়ে দেবো। মালপোয়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দিলাম। দেখো মালপোয়াটা বেশ ফুলেছে, কিন্তু মালপোয়াটা গোল হয়নি। দেখো মালপোয়াটা বেশ ভালো ফুলেছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি মালপোয়া। ভালোভাবে ভেজে নেবো মালপোয়াটাকে। একটা মালপোয়া ভাজা হয়ে গেছে, আর একটা দেবো। এই যে রাখলাম। বন্ধুরা, আর একটা দিয়ে দিচ্ছি। আর একটা দিয়ে দিলাম।
এটাও ফুলেছে ভালো। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টিয়ে দিলাম। এইটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মালপোয়া ভাজা হয়ে গেছে, এবার আমি তালের বড়াগুলো দেব। এই যে তালের বড়া দিয়ে দিচ্ছি এক এক করে। আমি 4টে তালের বড়া দিয়েছি এর মধ্যে। একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠ উল্টিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টিয়ে দিলাম। এটা আর একটু ভালোভাবে হবে ভাজা, লাল লাল করে ভেজে তুলে নেবো। ভাজা হয়ে গেছে আমার এগুলো, এবার আমি তুলে নিচ্ছি। এটা আর একটু হবে, তুলে নিলাম। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এটাকে। আর একবার দিয়ে দিচ্ছি। এবারে দুটো দিলাম, বেশি দেইনি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেবো। ভাজা ঠিকঠাক হয়নি এক পিঠে। এই নাও, বলো কেমন হয়েছে। ভালো তো হয়েছে এবং ক্রিস্পি হয়েছে, সব থেকে বড় কথা। একটা মুড়মুড়ে ব্যাপারটা এসছে এর মধ্যে। এটা তো তালের বড়া, ঠিক আছে। আর এটাও খেয়ে দেখো, তালের বড়া মিক্সচার ঠিকঠাক আছে, আর ভীষণ ক্রিস্পি হয়েছে, খেতে খেতে কিন্তু ভালো লাগছে বেশ। এটা ভালো আছে। আর
মৌরি গন্ধটা খুব ভালো এসেছে, আর খুব সফট হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে।